তো দেখো এখানে রাজশাহী বোর্ডের ক নম্বর অঙ্কটি, রাজশাহী বোর্ডের অঙ্কটি উদ্দীপক দেওয়া আছে sec θ প্লাস tan θ সমান m এবং √6 sin of a plus b সমান √3 সমান 2 cos of a minus b। তো কতে বলা হয়েছে দেখো tan of 60 ডিগ্রি মাইনাস θ সমান 1/√3 হলে tan θ মান নির্ণয় করো। তাহলে দেখো তো ক নম্বর অঙ্কটা করার জন্য কি উদ্দীপকের কোনো সম্পর্ক দরকার আছে? উদ্দীপকের সাথে লাগবে না। তাহলে আমাদের যে মানটি দেওয়া আছে tan 60 of minus θ সমান 1/√3। তো আমরা কি করব, ডান পাশে যে 1/√3 যে মানটা আছে এটা tan কত ডিগ্রি মান? আমরা জানি tan 30 ডিগ্রি মান। তাহলে উভয় দিক থেকে tan অমিক, তাহলে θ কি হচ্ছে 60 মাইনাস θ সমান সমান 30। তাহলে এখান থেকে যেহেতু আমাদের থিটার মান বের করতে বলছে, তাহলে আমরা কি করব, পক্ষান্তর করে নিব। দেখো 30 কি ছিল মাইনাস, প্লাস ডান দিকে এসে বাম দিকে এসে মাইনাস, তাহলে থিটা সমান কত হলো 30। তাহলে দেখো তো থিটার ভ্যালু কিন্তু আমাদের বের হয়ে গেছে। বলা ছিল থিটার মান কত, তো আমরা থিটার ভ্যালু এখানে কত পেলাম 30 ডিগ্রি। এখন খ নম্বরে দেখো, প্রমাণ করো কোসেক থিটা সমান সমান m² প্লাস 1 বাই m² মাইনাস 1। কি দেওয়া আছে থিটা, তাহলে থিটা কোথায়, এই যে থিটা। আর এই উদ্দীপকের এটা কি ত্রিকোণমিতিক অনুপাতের মান কত ab, তাই না? sin of a plus b cos of a minus b। তো যেহেতু এখানে থিটা কোণ, তাহলে এই প্রথম অংশটির সাথে সম্পর্কিত আছে। প্রথমত এগুলো আমাদেরকে দেখে বুঝতে হবে যে আসলে আমি কোনটা নিয়ে কাজ করব। তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে গিভেন দ্যাট আমরা লিখি sec θ প্লাস tan θ সমান m। তো আমাদের কাজ কি, sec θ কে ভাঙবো 1/cos θ, tan θ কে কিভাবে ভাঙবো sin θ বাই cos θ সমান m। ওকে, তাহলে দেখো তো এখানে আমাদের লসাগু কি হবে cos θ, তাহলে 1 প্লাস sin θ m। একটু খেয়াল করবে প্রমাণের দিকে যখন দেখবে প্লাস স্কয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি বলতো, আমরা উভয় দিকে বর্গ করতে পারি। তাহলে আমরা উভয় দিকে বর্গ করি m, তাহলে হোল স্কয়ার, এদিকেও হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে দেখো 1 প্লাস sin θ, আমি হোল স্কয়ার গুলোকে আলাদা করে দিই, ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলাম, তাহলে cos স্কয়ার θ সমান m স্কয়ার। হোল স্কয়ার মানে কি বলতো, এই মানটাকে আমরা দুইটা লিখতে পারবো, তো এখন লিখবো না, আমরা এইভাবে রেখে দিলাম। আর নিচে cos স্কয়ার θ সমান সমান কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার θ সমান সমান m স্কয়ার। ওকে, তাহলে দেখো উপরে যেহেতু মানটা হোল স্কয়ার, তাহলে এই হোল স্কয়ার সমান সমান সেম মান আমরা দুইটা লিখতে পারবো, তাহলে 1 প্লাস sin θ আর 1 প্লাস sin θ। আর নিচে কি পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মনে করো 1 এর উপর স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, m স্কয়ার। তাহলে দেখো এই ভ্যালু কেটে গেল, তাহলে আমাদের কি কি মান থাকলো 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ সমান সমান কত m স্কয়ার। এখন খেয়াল করো তো এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা কি m স্কয়ারের সাথে একবার প্লাস 1 যোগ একবার মাইনাস 1 যোগ, এটা কখন হয় যখন যোজন বিয়োজন করি তখন। তাহলে আমরা লিখি 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। যোজন কিভাবে করব, লবের সাথে হর যোগ করলাম, এরপরে কি করব m স্কয়ার প্লাস 1। ওকে, এবার লব কি 1 প্লাস sin θ এর সাথে নিচেরটা বিয়োগ 1 মাইনাস sin θ, যেটা সামনে মাইনাস ভিতরে সাইন চেঞ্জ হবে, এখানে কি m স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা কি করলাম বলতো যোজন বিয়োজন করে, তো এখানে আমরা লিখে দিতে পারি সাইড নোটটা যোজন বিয়োজন করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যদি আমরা দেখি একটু, সাইন আর সাইন কেটে যাচ্ছে উপরে 2, নিচে 1 আর 1 কেটে যাচ্ছে, হচ্ছে 2 sin θ। আর এখানে আমরা পাচ্ছি m স্কয়ার প্লাস 1 আর m স্কয়ার মাইনাস 1, 2 2 কেটে গেল, তাহলে কত হবে 1 বাই sin θ সমান m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1। দেখো তো 1 বাই sin θ মানে কি কোসেক θ, তাহলে আমরা কি লিখতে পারবো m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1। sec 4b, তাহলে sec 4b কিভাবে নির্ণয় করব, তাহলে যে মানটি দেওয়া আছে আমাদের, এই যে মানটি দেওয়া আছে সে মানটি আমরা লিখবো, এখান থেকে b কোণের মান বের করে বসাই দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার গ, কি কি ভ্যালুটা দেওয়া ছিল, যে ভ্যালুটা দেওয়া ছিল আমি সেটা উঠিলাম, উঠাই নেই। দেখো কি আছে √6 sin of a plus b সমান কি দেওয়া আছে √3 সমান √2
শুধু 2 রুট ওভার না, cos অফ a মাইনাস বি। একটু খেয়াল করো তো, x সমান 2 সমান y, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারো, x সমান 2 আর y সমান 2, তাই না? x সমান 2 লিখতে পারবো, y সমান 2। তাহলে দেখো তো এখানে এটা সমান আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা সমান আমরা কি লিখতে পারবো, রুট ওভার 3, তাই না? তাহলে এখন আসো, এখান থেকে আমরা যে আলাদা আলাদা মানটি লিখতে পারবো সে আলাদা আলাদা করে লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো দেখো এখন, তাহলে এখানে দেখো সাইন অফ a প্লাস বি, যেহেতু রুট ওভার 6 গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা ভাগ করে দিব। আমরা রুট ওভার 6 সমান সমান কি লিখতে পারবো, রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3। এই যে দেখো রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2, এটা কেটে গেল। তাহলে আমাদের এখানে কি থাকছে, সাইন অফ a প্লাস বি সমান 1 বাই রুট ওভার 2 সাইন অফ a প্লাস বি। সাইন কত ডিগ্রি মান, এটা সাইন হচ্ছে 45 ডিগ্রি মান, 1 বাই রুট ওভার 2। তাহলে দেখো a প্লাস বি সমান আমরা কত পেলাম, 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 নং। এবং আরেকটা কি লিখতে পারবো, রুট ওভার 3 সমান 2 cos অফ a মাইনাস বি, cos অফ a মাইনাস বি। আচ্ছা বলো তো, এই ক্ষেত্রে 2 গুণ অবস্থা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারবো 2 cos অফ a মাইনাস বি সমান রুট ওভার 3/2। ওকে, তাহলে এই 2 তো থাকছে না, তো অলরেডি তো ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, cos অফ a মাইনাস বি, cos কত ডিগ্রি মান, এটা cos 30 ডিগ্রি মান। তাহলে এখানে আমরা লিখতে পারছি a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে এটা কয় নং সমীকরণ, 2 নং। তাহলে এখন আসো 1 নং বিয়োগ 2 নং করে, কারণ কি আমার শুধু b এর মান দরকার। তাই 1 নং আছে a প্লাস বি সমান 45 আর a মাইনাস বি সমান 30। তাহলে এখন আসো যদি বিয়োগ করি সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে a কাটা যাবে, তাহলে কয়টা b পাচ্ছি, 2টা b। তাহলে 2টা b এখানে কত হচ্ছে, 15। ওকে, তাহলে b সমান সমান কত হচ্ছে, 15/2। ওকে, এবার আসো প্রদত্ত যে রাশিটা দেওয়া ছিল সে রাশিটা আমি উঠাই ফেললাম। কি দেওয়া ছিল, sec 4b। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে sec 4b এর মান কত পাইলাম, 15/2। 2 দিয়ে কাটো, তাহলে 2 ইন্টু 15, তাহলে এখানে পাচ্ছি sec 30 ডিগ্রি। আচ্ছা, sec 30 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান যা হবে sec 30 ডিগ্রির মান তাই হবে। তাহলে কি হবে, 2/√3। ওকে, তাহলে অতএব নির্ণেয় মান 2/√3, এটা অ্যান্সার।